বর্তমান পৃথিবীতে মানুষের ৭০ বছর বয়স পেরোতে কষ্ট হয়ে যায়, কিন্তু এমন একটি উপজাতির মানুষ রয়েছে যারা কিনা ১৬৫ থেকে ১৭০ বছর পর্যন্ত বেঁচে থাকে, যেখানে সারা বিশ্বের লোকজন তাদের যৌবন ও বার্ধক্য টিকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু এই উপজাতির লোকেরা ৯০ বছর বয়সেও বাবা হওয়ার ক্ষমতা রাখে। এমনকি একজন ৭০ বছরের মহিলাও গর্ভবতী হন ও স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দিতে পারেন। বলছিলাম হুঞ্জা উপজাতির কথা। এরা পাকিস্তানের উত্তর অঞ্চলে গেলগেট বালতিস্তান উপত্যকায় বাস করেন। এই অঞ্চলটি হিমালয় ও কারাকরম পর্বতমালার মধ্যে অবস্থিত, যা তাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং কঠিন ভূপ্রকৃতির জন্য বিখ্যাত। এটি পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ হলেও এখানকার মানুষদের গড় আয়ু ১২০ বছর, যেখানে পাকিস্তানের মানুষদের গড় আয়ু ৬৭ বছর। ১০০ বছর বয়সেও সুস্থ ও সাবলীল থাকায় হুঞ্জা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার রহস্য খুঁজে চলেছেন বিজ্ঞানীরা। তবে বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তারা। হুঞ্জাদের নারী পুরুষ সবাই সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান। হুঞ্জাদের একজন ৪০ বছরের বৃদ্ধদের কাছে পাহাড়ে পথে দৈনিক ১২ থেকে ১৫ কিলোমিটার হাঁটা দুধ ভাতের মতো। হুঞ্জা উপজাতের মানুষদের জীবনধারা প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর। তারা কৃষি, গাছ, পশুপালন এবং নিজেদের জীবনের প্রয়োজনীয় সামগ্রী নিজেরাই উৎপাদন করেন। তাদের খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, বাদাম, খেজুর, এপ্রিকট ও মাছরার মতো শস্য রয়েছে, যা তাদের সুস্থ ও দীর্ঘায়ুর জন্য অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। মাখন, পনির, ডিম ও দুধ তুলনামূলক কম খান হুঞ্জারা। মাংস প্রায় খান না, খেলেও বছরে একবার কিংবা দুবার খান। এছাড়া তারা তুমড়ো নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা দিয়ে চা বানিয়ে সেটিকে পান করেন। হুঞ্জারা প্রাচীন রীতি অনুযায়ী বছরের ৪ মাস এপ্রিকট ফলের গুঁড়ো শরবত খেয়ে থাকেন। হুঞ্জা উপজাতির লোকেরা সারাদিনে মাত্র ২ বার খাবার খান, সূর্যোদয়ের পরে একটি ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পরে একটি হালকা ডিনার। এই দুর্গম ও পাহাড়ি এলাকায় বাস করার কারণে বিভিন্ন প্রয়োজনীয় কাজে এদেরকে দৈনিক প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার হাঁটতে হয়। প্রয়োজনীয় খাদ্য ও সবজি এরা নিজেরাই উৎপাদন করে। তাছাড়া হুঞ্জারা সব কথাতেই হাসেন। হাসি, ঠাট্টা, তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ। তাদের অন্যতম প্রধান খাদ্য হচ্ছে এপ্রিকট ফল। বিজ্ঞানীরা বলেন প্রচুর পরিমাণে ভিটামিন বি7 সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণে বিশ্বের একমাত্র ক্যান্সার ও টিউমার মুক্ত জাতি এই হুঞ্জা উপজাতি। তবে একদল গবেষক মনে করেন হুঞ্জাদের দীর্ঘজীবন ও রোগমুক্ত থাকার পেছনে রয়েছে দূষণমুক্ত বাতাস, হিমবাহি থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার, সারা জীবন হিমশীতল পানিতে গোসলের অভ্যাস। শীতের সময়ে হুঞ্জা উপত্যকা বরফে ঢেকে যায়। যারা খান কম কিন্তু পরিশ্রম করে বেশি। একদল গবেষক বলেছেন হুঞ্জারা সবসময় প্রকৃতির খুব কাছাকাছি বসবাস করে, তাই তাদের চিন্তা ও টেনশন কম। এজন্যই তারা মানসিক চাপের সাথে যুক্ত অসুখ বিসুখে ভোগেন না। তারা শিশুদের মতো করে জীবনযাপন করেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করেন। এটাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য। আরেকটি আশ্চর্য ব্যাপার হলো হুঞ্জাদের মধ্যে শিক্ষার হার ৯০%, যেখানে আমাদের শহর অঞ্চলগুলোতেও শিক্ষার হার এর চেয়েও কম। শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে। এসব নারীদের সৌন্দর্যের পেছনে একটি গোপন রহস্য হলো তারা পানির চেয়েও বিভিন্ন ফলের জুস অথবা শরবত খেয়ে থাকেন বেশি। এছাড়াও তাদের সৌন্দর্যের আরেকটি কারণ হলো শারীরিক ব্যায়াম। তারা নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করেন, যা তাদের চর্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করেন। হুঞ্জা সম্প্রদায়ের মেয়েদের যখন ১৩ বছর ও ছেলেদের ১৫ বছর বয়স হয়, তখন তারা বিবাহের জন্য উপযুক্ত হয়। একটি কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের মধ্যে সবথেকে বেশি সুন্দরী। তবে মজার ব্যাপার হলো আপনি হুঞ্জা সম্প্রদায়ের মেয়েদের দেখলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কারা বেশি সুন্দরী। এখানকার মেয়েরা খুবই লাজুক, সহজে কোনো অপরিচিত পুরুষের সাথে দেখা দেয় না, কথা বলে না। তারা সহজে ক্যামেরার সামনে আসতে চায় না। এখানকার নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পরেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করেন। এই অঞ্চলে ৯৬% মানুষই মুসলিম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সৌন্দর্য মোহিত এই স্থানে ঘুরতে আসে। একই সাথে তারা হুঞ্জা সম্প্রদায়ের লোকেদের জীবনধারা কাছ থেকে অবলোকন করেন। হুঞ্জা উপত্যকায় যে কোনো সময়ই ভ্রমণে যেতে পারেন পর্যটকরা। দর্শক, এই ছিল হুঞ্জা উপত্যকা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।